আমাদের এলাকাতে প্রচুর বৃষ্টি, যে রকম বৃষ্টি শুরু হইতেছে আমাদের তো খুব প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম। আমরা যে টাকা আমরা খরচ করে স্কিম করছি ধানের চারটা খামুখী বাড়ি ফ্যামিলি সহ চলবো, আমাদের চালানো খুব কষ্ট হয়ে যাবো। কিন্তু ধানই কাটতে পারতেছি না আমরা। আমরা সামনে কিভাবে আগাবো, আমরা তো প্রচুর টেনশনে আছি। এখনো বৃষ্টি যেভাবে বৃষ্টি শুরু হইতেছে কোনো তো দিন ভালো হওয়ার সম্ভাবনা দেখতেছি না। আমরা কি করবো, কি সমাজটার কোথায় যাবো? আমরা এবছর এত কষ্ট করে ধান কাটতেছি, এই একদিনের বৃষ্টিতে আমাদের এখানে ধান এই ভারতের পানি আসিয়ে এই হয়ে যায়। এই সামনে আমাদের একটা আছে শ্মশান ঘাট, ওই পাশ দিয়ে একটা যদি বাঁধ দিলে হয়, দিয়ে একটা সুইচ গেটের ব্যবস্থা করলে আর এই হুট করে পানি আসে আমাদের ধান তলালো না হয়। আর আমরা সরকারের কাছে একটা দাবি, আমাদের যে কৃষকের যে খরচটা আমরা ব্যয় করছি, এই খরচটা আমরা ঘরের মধ্যে ঠিক মতো ভাবে নিয়ে যেতে পারি না। সেটা হলো শ্রমিকের দাম বেশি। এখন দাম বেশি হলেও তো তলানি ধান কাটতেই হবে আমাদের। যে পরিমাণ পরিশ্রম করি, কষ্ট করি, সেই হিসাবে আমাদের ফলন হয় না। এই যে বানে ডুবে যাইতেছে, এইখানে একটা গেট, সুইচ গেট দিলে তাহলে কৃষকের খুব ভালো হবে। আমরা ভালোভাবে শান্তিতে কৃষিকাজ করতে পারবো, ফলন বাড়াইতে পারবো। তেলের দাম, সারের দাম তুলনামূলক অনেক বেশি, একটু কমাইলে তাহলে কৃষকের পক্ষে ভালো হবে। অনেক দাম, তেল সারের দাম, আমাদের ফসলের দাম অনেক বেশি। আমাদের ধান এই যে প্রচুর বৃষ্টি বন্যায় তলিয়ে গেল, এখন তো আমাদের খুব সমস্যা। এত বৃষ্টি বলার মতো না, প্রচন্ড বৃষ্টিতে আমার ধান সব তলিয়ে গেল। সব কৃষকেরই খুব একটা দুর্ভোগ, খুব ক্ষতি হয়েছে। এখন এই যে আবাদে আমাদের লাভ তো দূরের কথা, ডুবে ডুবে ধান কাটছি, মাও চালান তুলবো কি, আমার খাইয়ে বসবো কি, তাই তো খুঁজে পাই না। কয়েকদিনের বৃষ্টিতে আমাদের ধান তলে গেল, কাঁচা ধান কাটতেও পারি না, ডুবে ডুবে কাঁচা ধানে কাটতেছি বিপদে পড়ে। লাভ করা যায়, লস হয়ে গেল আমাদের। রৌমারী উপজেলায় আমাদের এবছরে ৯,৫৫০ হেক্টর জমিতে আমাদের বোরো ধানের চাষাবাদ হয়েছে এবং ইতোমধ্যে আমাদের 40% জমির যে ধান সেগুলো কর্তন হয়েছে এবং আমাদের কিছু নিম্নাঞ্চল রয়েছে পূর্ব পাশে। এই নিম্নাঞ্চলগুলোতে আমাদের টানা 3 দিনের যে বৃষ্টিপাত, এই বৃষ্টিপাতে কিছু ফসল আমাদের নিমজ্জিত হয়েছে। এ পর্যন্ত আমাদের 30 হেক্টর জমি ধানের ফসল আমাদের নিমজ্জিত আংশিকভাবে হয়েছে এবং পাশাপাশি পাশাপাশি দেখা যাচ্ছে আমাদের তিল রয়েছে এখানে 5 হেক্টর, আমাদের কাউন রয়েছে কিছু, ভুর কাউন যেগুলোকে আমরা বলতেছি, এবং শাকসবজি রয়েছে আমাদের প্রায় 45 হেক্টরের মতো। সব মিলে প্রায় আমাদের 85 হেক্টরের মতো জমি আমাদের আংশিকভাবে নিমজ্জিত হয়েছে। তো আমাদের আসামের যে পাহাড় রয়েছে, এই পাহাড়ের ঢল যদি নামা শুরু করে তাহলে এই নিম্ন অঞ্চলে কিন্তু আমাদের একটু ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা কৃষককে বলছি যারা 80% যাদের ধান পেকে গিয়েছে নিম্ন অঞ্চলে, সেগুলোকে আমরা কর্তন করার জন্য। এবং এখন যেহেতু আবহাওয়া খুব খারাপ, যাদের উঁচু জমি রয়েছে তাদেরকে আপাতত ধান কাটা থেকে একটু বিরত থাকা লাগবে, যেহেতু এখন শুকানোর মতো কোনো স্কোপ নেই, আকাশের অবস্থা খুবই খারাপ। যাদের ধান কাটার মতো স্কোপ রয়েছে এবং শুকানোর স্কোপ রয়েছে তারাই শুধুমাত্র ধান কাটার জন্য আমরা তাদেরকে পরামর্শ দিচ্ছি এবং নিম্নাঞ্চলে অতি দ্রুত তাদেরকে ধান কাটার জন্য আমরা স্বাধীন হয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা মাঠে রয়েছে, আমরা রয়েছি। আজকে আমরা মাঠে গিয়েছিলাম এবং মাঠের সার্বিক পরিস্থিতি আমরা দেখছি। আমরা আশা করবো যে আমাদের ধানগুলা রয়েছে সেগুলা কৃষকরা সঠিকভাবে তারা কর্তন করতে পারবে।